যদি কালিমার দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি। আমি সেই কালিমা সেই ফাঁসি রশিটাকে বড় ভালোবাসি। ঠিক কিনা বলেন? আমি সেই কালেমা সেই ফাঁসি রশিটাকে বড় ভালোবাসি। যদি কালিমার দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি। যেদিনের কাজে প্রাণটা বিলিয়ে গেল অগণন শহীদান, সে কাজে আমাকেও কবুল করে নিও ও গো রহমান। যেদিনের কাজে প্রাণটা বিলিয়ে গেল অগণন শহীদান, সে কাজে আমাকেও কবুল করে নিও ও গো রহমান। যদি রক্ত নদী পাড়ি দিয়ে ফোটে বিজয়ের হাসি, আমি সেই নদীতে রক্ত ঢেলে দিতে বড় ভালোবাসি। যদি কালিমার দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি। আল্লাহু আকবার। যে ঈমান জোরে নবী ইব্রাহিমের আগুন হইল শীতল, পৌঁছল দেহ তোমার আয়ুবের দৃঢ় তবু ছিল মনোবল। যে ঈমান জোরে নবী ইব্রাহিমের আগুন হইল শীতল, পৌঁছল দেহ তোমার আয়ুবের দৃঢ় তবু ছিল মনোবল। যদি আসিয়ার মতো জলাশয়ে পাই জান্নাতের আরশি, আমি তেমন করে আগুনে পুড়তে বড় ভালোবাসি। যদি কালিমার দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি। যদি কোরআনের দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি। আমি সেই কালেমা সেই ফাঁসি রশিটাকে বড় ভালোবাসি। আমি এই মাহফিল কমিটি এবং মাদ্রাসা কমিটির প্রতি কৃতজ্ঞ থাকবো এই কারণে, ওনারা এবার সহ আমাকে 3 বার এই মঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা পোষণ করছি। সর্বশেষ এই মঞ্চে আমি কথা বলেছি 2020 সালের 4 ডিসেম্বর। মনে আছে আপনাদের? এই মাঠে মাহফিল ছিল। আমি বাদ এসে আলোচনা করেছি। প্রধান মুফাসসির ছিলেন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী। ওই মঞ্চে আমি ভাস্কর্যের বিরুদ্ধে স্বরচিত একটি সঙ্গীত গেয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা। ওই সঙ্গীত গাওয়ার পরে কিছু বাতিল কিছু ইসলাম বিদ্বেষী আমার উপর চড়া হয়েছিল। মঞ্চ থেকে মাহফিল কমিটি আমাকে নিরাপত্তার সাথে নিরাপদে আমার বাড়িতে পৌঁছে দিয়েছিল। আমি আমার গাড়িতে যেতে পারি নাই। এরপর এই সঙ্গীতকে উছিলা করে আপনাদের এই ইয়াকুবপুর ইউনিয়নে অনেকগুলো প্রোগ্রামে আমাকে বাধা দেওয়া হয়েছে। আমার মনে আছে, আপনাদের কি মনে আছে? আজকে তারা কই? আমি এখনো আছি, আলহামদুলিল্লাহ বলেন নারায়ে তাকবীর। আজকে মাহফিলের পোস্টার দেখলে আমার দুঃখ লাগে, আনন্দ লাগে। আগে এই এলাকার মাহফিলে আসলে 2টা নাম খুব বেশি চোখে পড়তো, পোস্টারও দেখতাম, তবে চেয়ারে নয়। ঠিক কিনা বলেন? 2টা নামের কথা আমি বলবো না, আপনারা ভালো করে জানেন। আজ তখন তারা পোস্টারে জবরদখল করে আমাদের ভাইয়েরা মাহফিল করার স্বার্থে তাদেরকে ভয় করে, মহব্বতে নয়, সম্মানে নয়, ভয়ে। কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে মানুষ মানুষকে সম্মান করবে ভয়ে। ঠিক কিনা বলেন? পদ দিবে, পদবি দিবে, সভাপতি বানাবে ভয়ে, সম্মানে নয়। এটা কিয়ামতের আলামত। আল্লাহ পাক আমাদেরকে এই আলামত থেকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে 2টা নামকে আমি খুব বেশি মিস করতেছি। আজকে তারা নাই, তখন তারা পোস্টারে ছিল।
আলহামদুলিল্লাহ তখন আমরা সত্যের পক্ষে কোরআনের পক্ষে কথা বলেছি, আজকেও আমরা বলতেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, তারা তখন ছিল ক্ষমতায়, তখন ছিল চেয়ারে, তখন ছিল গিয়ারে, এখন তারা চেয়ারে নাই, এখন তারা ক্ষমতায় নাই, এখন তারা চেয়ারও নাই। আমরা তখনও ক্ষমতায় ছিলাম না, চেয়ারে ছিলাম, এখনো ক্ষমতায় নাই, চেয়ারে আসি, থাকবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে সারা বিশ্বের চিরবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল আনফাল। নাম কি? জোরে বলেন, জোরে বলেন। ভূমিকা দেওয়ার সময় নেই। সূরা আনফালের 30 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, সরাসরি অনুবাদ করে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। তবে আল্লাহর কাছে শুকরিয়া, আজকে বছরের শেষ তারিখ। একটা কথা আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। ইন সয়েল দ্যাট অল সয়েল। বছরের শেষ দিনে চমৎকার প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না নারাজ? জোরে বলি, খুশি না নারাজ? তাহলে শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের প্রধান মুফাসসির চলে এসেছে, নির্দিষ্ট সময় তিনি চলে আসবেন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান কোরআন সুরার আলোকে সারগর্ব তাকরীর পেশ করবেন। আমি আপনাদের সামনে 8 নম্বর সূরা, সূরা আনফালের 30 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আলোচ্য বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং কাফিরদের বাধা। বলেন বিষয়বস্তু কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং এর বিপক্ষে কাফিরদের ষড়যন্ত্র এবং বাধা। সূরা আনফাল 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ, হে আমার নবী স্মরণ করুন সেই সময়ের কথা, ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, আপনার উপরে কাফিরেরা, কারা? খুব ভালো করে বুঝেন। কাফিরেরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে, ষড়যন্ত্রের জাল বুনেছে। কি ষড়যন্ত্র? তখন তারা পাশ করেছে, আল্লাহ পাক 1400 বছর আগে কোরআনে ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই এজেন্ডার সাথে বর্তমানেও যদি কেউ কোরআনের বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে, দিন কায়েমের বিরুদ্ধে অবস্থান করে, মনে রাখবেন তারা নামে মুমিনুল্লাহ হতে পারে, আসলে তারা ঈমানদার নয়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, ও নবী কাফিররা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আইন পাশ করেছে। 1 নাম্বার লিউসবিতুকা, তারা আপনাকে জেলখানায় বন্দী করার ফন্দি করে। আল্লাহু আকবার। কে বলছেন? মোল্লা না আল্লাহ? খুব ভালো করে মিলে নিবেন। লিউসবিতুকা, তারা আপনাকে বন্দী করার ফন্দি করবে। 2 নাম্বার আও ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করার হীন চক্রান্ত গ্রহণ করবে। 3 নাম্বার আও ইখরুজুকা, তারা আপনাকে মক্কা থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য, দেশান্তর করার জন্য তারা পদক্ষেপ নেবে। আমার ভাইরা একটু খেয়াল করে বুঝেন, বর্তমান সমাজ যারা হকের পক্ষে কথা বলে, আমাদের রাহবাররা যারা ফাঁসির কাস্টে ঝুলেছেন, এখনো যারা জেলখানায় মাজলুম অবস্থায় আছে, যারা হকের দাওয়াত দেয়, তাদের উপরে 3টা ষড়যন্ত্র এখনো আছে না নাই? জেলখানা আছে না নাই? ফাঁসি আছে না নাই? দেশান্তর আছে না নাই? তৎকালীন জামানায় আল্লাহর হাবিবের বিরুদ্ধে উতবা, শাইবা, মুগিরা, আবু জাহাল, আবু লাহাবেরা এই চক্রান্ত গ্রহণ করেছে। বর্তমানও ইসলামের বিরুদ্ধে এই চক্রান্ত গ্রহণ করে যারা, বর্তমান সময়ের আবু লাহাব, আবু জেহেল, তারা। ঠিক কিনা বলেন? চক্রান্ত কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হলো লিউসবিতুকা, তারা আপনাকে জেলখানায় বন্দী করার ফন্দি করবে। তাফসীরের কিতাবে এসেছে, আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে খুজাইমা হাদিস নাম্বার 159, রাসূল করিম যখন ওহী প্রাপ্ত হলেন, দাওয়াতি কাজ শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষেরা কালিমার মালা গলায় পরো, সফলতা দিবেন কে? কালিমার দাওয়াত যখন নবীজি শুরু করলেন, চক্রান্ত ষড়যন্ত্র আছে না নাই?
বাধা আছে না নাই? প্রথম বাধা দিয়েছে কিন্তু আবু লাহাব। কে? আবু লাহাব বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, আলিহাদা জামাতানা, সকাল সকাল ঘুম নষ্ট করে পাহাড়ের পাদদেশে আমাদেরকে এই বাজে কথা শোনার জন্য তুমি আমাদেরকে একত্র করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী গালি দেন না, তিনি গালির বিনিময়ে গালি দেন না, কিন্তু নবীকে যারা গালি দেয় আল্লাহ তাদেরকে ছাড়ে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব তুমি আমার নবীর ধ্বংস তুমি কামনা করেছো, নবীর দিকে ডান হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছো, আমি আল্লাহ তোমার দুই হাতকে ধ্বংস করে দিলাম। প্রশ্ন আসতে পারে হুজুর আবু লাহাব ডান হাত দিয়ে নবীর দিকে পাথর নিক্ষেপ করেছে, কিন্তু বাম হাতের তো কোনো দোষ ছিল না, বাম হাত আল্লাহ কেন ধ্বংস করলেন? আমার ভাইরা গভীর মনোযোগ, ডান হাত কোনো কাজ করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া। আমাদের মাশরাফি বিন মুর্তজা আজকেও তিনি বিপিএল খেলেছেন, যখন ডান হাতে ফেস বল করে বাম হাত কি পকেটে থাকে না শক্তি নেয়? এইভাবে শক্তি সঞ্চয় করে বাম হাত দিয়ে ডান হাতে মারে। আমার ভাইরা আবু লাহাব সরাসরি নবীর দিকে পাথর ছুড়েছে ডান হাত দিয়া, বাম হাত ইনডিরেক্টলি পিছনের দিক দিয়া ডান হাতকে সাপোর্ট করার কারণে আল্লাহ পাক আবু লাহাবের দুই হাতকে ধ্বংস করে দিয়েছেন। বর্তমান সমাজেও যারা সরাসরি ইসলামের বিরোধিতা করবে, দিন কায়েমের বিরোধিতা করবে, তারা হচ্ছে আবু লাহাবের ডান হাত, আর পিছনের দরজা দিয়া যারা ইন্ধন দিয়া বক্তব্য দিয়া ওই ইসলাম বিরোধীকে যারা সহযোগিতা করবে তারা হলো আবু লাহাবের বাম হাত। যারা সরাসরি বিরোধিতা করে তারাও ধ্বংস, যারা ইনডিরেক্টলি বিরোধিতা করে তারাও ধ্বংস। ঠিক কিনা বলেন? তাদের কোনো মাপ নাই। কথাটা মোল্লার না আল্লাহর? নবীজি দাওয়াত শুরু করলেন, হজের মৌসুম চলে আসলো, আমার আলোচনার সময় একেবারে কম। সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 159, পৃথিবীর জমিন থেকে বিভিন্ন দেশ থেকে হাজিরা মক্কায় সমবেত হলো, নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন। সাফাপাদের পাদদেশে দারুল আরকাম মাদ্রাসায় সাহাবাদেরকে নব্য ঈমান যারা আনয়ন করেছে তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন আল্লাহর নবী। যখন সব হাজিরা হজ করার জন্য মক্কায় একসাথ হলো, আবু লাহাব আর আবু জেহেল এরা হুন্ডার নিজের অকটেন খরচ করে, ডিজেল খরচ করে, নিজে তেল খরচ করে প্রত্যেক তাবুতে তাবুতে গিয়া বলতে লাগলো, খবরদার আমাদের মক্কায় নতুন একটা পাগলের আমদানি হয়েছে, তার নাম মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। খবরদার হজ করতে এসেছে, হজ করে সরাসরি চলে যাও, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। মুহাম্মদ যুদ্ধাপরাধী, মুহাম্মদ রাজাকার, মুহাম্মদ দেশদ্রোহী, মুহাম্মদ যুদ্ধাপরাধী, মুহাম্মদ ধর্মদ্রোহী, তার কাছে গেলেই তোমরা মুরতাদ হয়ে যাবে, খবরদার তার কাছে যাওয়া যাবে না। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল নিজ দায়িত্বে নিজ টাকা খরচ করে মুহাম্মাদের নামটা প্রত্যেকটা আগন্তুক হাজীদের কানে কানে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারা করে অপপ্রচার, তাদের অপপ্রচারটাকে আল্লাহ পাক ইসলামের প্রচার মাধ্যম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে কেউ চিনে না, মুহাম্মাদের নাম এখনো কেউ জানে না। আবু লাহাব নিজ খরচ করে, নিজে টাকা খরচ করে মুহাম্মাদের নাম সবার তাবুতে পৌঁছাই দিয়েছে। আল্লাহু আকবার। মানুষের একটা স্বভাব হলো আল ইনসানু হারিসুম ফিমা মুনিয়া, মানুষের একটা স্বভাব হলো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম। কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন নিষিদ্ধ করা হয়েছে, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, সেদিন করেছিল নিষিদ্ধ, ইনশাআল্লাহ হয়ে যাবে প্রসিদ্ধ। ঠিক কিনা বলেন? এখন বর্তমান সমাজে দেখেন, বাংলাদেশের একমাত্র যদি সংগঠন মানুষের ভালোবাসায় অর্জন করে থাকে, শতভাগ ভালোবাসা অর্জন করে থাকে, তার নাম হলো জামাত ইসলামী। ঠিক কিনা বলেন? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম? মুহাম্মদের কাছেও যাওয়া যাবে না, কিন্তু আগন্তুকেরা বলতে লাগলো, আরে জীবনে কত পাগলের নাম শুনলাম, কিন্তু পাগলের নামে অ্যাডভার্টাইজমেন্ট হয়, বিজ্ঞাপন হয়, জীবনেও শুনি নাই। এই পাগল দেখা দরকার, আছে না নাই? তাদের আগ্রহ বেড়ে গেল। এবার তারা আস্তে করে আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামে দাওয়াতি কাজ করতেছেন, সবাই কানে আঙ্গুল দিয়া বিশ্বনবীর দরবারে আসলো। আল্লাহর কসম, রাসূলুল্লাহর নূরানি চেহারার দিকে যখন আগন্তুক হাজীদের চোখ পড়লো, তারা নবীজির রূপ দেখে, নবীজির চেহারা দেখে, নূরানি চেহারা দেখে তারা পাগল পারা হয়ে গেল। হারে জীবনে কত পাগল দেখলাম আর শুনলাম, মাথায় চুলের জট, গায়ে সালার শট, হাতে গাঞ্জার ভট, এই হলো পাগল। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে এমন একজন পাগল দেখলাম যার চেহারার দিকে একবার তাকালে আর চোখ ফিরানো যায় না।
তার চোখগুলো যেন মুক্তার মতো, দাঁতগুলো মুক্তার মতো, ভ্রুগুলো জোড়া জোড়া, চোখগুলো টানা টানা ময়ূরাক্ষী, চুলগুলো বাবরি, কাঁধ পর্যন্ত ঝোলানো, দেখতে কি সুন্দর। এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না। বিশ্বনবীর চেহারা দেখে তারা আবেগে আপ্লুত হয়ে পড়লো। আস্তে করে কান থেকে আঙ্গুলটা খুলে গেল, আর বিশ্বনবী জাদুমাখা কণ্ঠের তেলাওয়াত যখন তাদের কর্ণকুহরে পৌঁছে গেল, কান দিয়া ঢুকে অন্তরে এমন একটা ভাইব্রেট ধাক্কা মারলো। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে অন্তরে থাকা কুপুরির বীজ ভেঙ্গে চুরমার হয়ে সঙ্গে সঙ্গে সেখানে হেদায়াত তাওহীদের বীজ বপন হয়ে গেল। সবাই নবীজির হাতে হাত দিয়ে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা জানতে চাই, আবু জেহেল আবু লাহাব যে উদ্দেশ্যে নিষেধ করেছে সে সফল না ব্যর্থ? যুগে যুগে আবু জেহেলরা ব্যর্থ হবে, কোনো সন্দেহ? আবু জেহেল চেয়েছিল মুহাম্মদের কাছ থেকে সবাইকে দূরে রাখতে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আবু জেহেলের দাওয়াতেই মুহাম্মদের মেহমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদের কর্মী বানিয়ে দিয়েছে। সব ক্ষমতা কার? সব ইচ্ছা কার? আমার ভাইরা, আবু জেহেলের মাথা খারাপ, আবু লাহাবের মাথা খারাপ। সাইলাম কি হইল কি? এবার তারা আইন পাশ করল, আল্লাহ পাক কোরআনে ফাঁস করে দিয়েছেন। তারা বলতেছে, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। কাফিরের আইন পাশ করলো, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করে, খবরদার লা তাসমাউ, এই তেলাওয়াত শোনা যাবে না। যেখানে তেলাওয়াত হবে, ওয়ালগাউ ফীহি, ওয়ালগাউ ফীহির ব্যাখ্যা হলো সেখানে হইচই করো, আতশবাজি করো, বোমাবাজি করো, চিল্লাপাল্লা করো, ড্যান্স করো, বাদ্য বাজাও, যাতে করে মুহাম্মদের মধুর কণ্ঠের তেলাওয়াত মানুষের কর্ণকুহরে না পৌঁছে। নাউজুবিল্লাহ বলেন। মাশাআল্লাহ, উস্তাদ চলে এসেছে। নারায়ে তাকবীর। এরকম একটা লোক যদি পাশে বসে থাকে, কথা কইতেও ভালো লাগে, সাহস হয়নি। আল্লাহ আমাদের প্রফেসর স্যারকে আল্লাহ হায়াত দারাজ করুন, আমিন। উনি এখন আমার পাশে আছে। আমি তো কবিরহাট চাকরি করি মসজিদে, উনি আমাদের কবিরহাট বর্তমান কলেজের অধ্যক্ষ। নারায়ে তাকবীর। অনেকে মনে করে মোল্লারা খালি মিলাদ হয় আর খতম হয়, আর কি কিছু হারেনি। ওনার দিকে তাকান, আল্লাহ আমার স্যারের হায়াত বারাকা নসিব করুন। আমার ভাইরা, কি বলতেছিলাম মনে আছে? বিশ্বনবীর হাতে যখন কালিমা পড়ে সবাই ইমানদার হয়ে গেল। তারা আইন পাশ করল। কি আইন পাশ? মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শোনা যাবে না। যেখানে বিশ্বনবী দাওয়াত দিবেন, তেলাওয়াত করবেন, সেখানে ওয়ালগাউ ফীহি, হট্টগোল করো, চিল্লাপাল্লা করো, বোমাবাজি করো, যাতে বিশ্বনবীর মধুর কণ্ঠে তেলাওয়াত মানুষের কানে না পৌঁছে। ভাই, এটা ছিল ওল্ড ভার্সন। আর গত কয়েক বছর আগে, 5ই আগস্টের আগে, এটা ছিল লেটেস্ট ভার্সন। যার লেটেস্ট ভার্সন হলো 144। 144 যারা বাংলাদেশের অনেক মাহফিলে ছিল না? ছিল না? ভাইরা আমার, এখন তো আবুল জেহেল নাই, আবু লাহাব নাই, কিন্তু আবু লাহাবের পাশ করা আইন এখনো আছে না নাই? যারা আবু লাহাবের আইনের পক্ষে কাজ করে তারা নব্য আবু লাহাব, কোনো সন্দেহ? ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফিররা আইন পাশ করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনা যাবে না, তাফসীর মাহফিল বন্ধ করো। অনেকে তো এটা বলেছে, আরে আগে বাংলাদেশে কত সুন্দর যাত্রাপালা হতো, এখন যাত্রাপালাগুলো বন্ধ হয়ে ওই যাত্রাপালার মাঠ দখল করেছে তাফসীর মাহফিল। কিছু মানুষ আফসোস করে, এরা নামে কিন্তু মুসলমান, কামে আবু লাহাব। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ নবী দাওয়াতি কাজ করতেছেন, কাউকে ভয় পান? বিশ্ব নবী দাওয়াতি কাজ করতেছেন হরদমে। নবীকে দমন করার জন্য কাফিরেরা আরো একটা চক্রান্ত করলো, নবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার আসামি বানালো। আমার ভাইরা, এটা শুধু বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল না, 1400 বছর আগেও অপরাধ ট্রাইব্যুনাল আবু জেহেল বানিয়েছে। ঠিক কিনা বলেন? অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে বিশ্বনবীকে আসামি করা হলো দেশাদ্রোহী, ধর্মাদ্রোহী। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবীর বিচার হবে। ট্রাইব্যুনালের চিফ জাস্টিস হায়ার করে আনা হলো ইয়ামান থেকে। নাম হলো হাবিব বিন মালিক। নাম কি? সামনে আসেন। হাবিব বিন মালিক হলো চিফ জাস্টিস, ইয়ামান থেকে আসছে। কোন দেশ থেকে? আসামিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দেশের পক্ষে, রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হলো আবু জেহেল। প্রসিকিউটর কে? সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
দুইটা চেয়ার রাখা হলো, একটা স্বর্ণের আর একটা রৌপ্যের। আবু জেহেলের খেয়াল ছিল স্বর্ণের চেয়ারে বসবে চিফ জাস্টিস হাবিব বিন মালিক, আর রৌপ্যের চেয়ারে বসবে প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের আবু জাহাল। নবীজির জন্য কোনো চেয়ার নাই, দাঁড়িয়ে থাকবে মাথা নত করে, হাত জোড়ো করে। মোহাম্মদ খাটো হবে, এতে আবুল হাব খুশি হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এইরকম আবুল হাবের চরিত্র কিছু মানুষ আছে না নাই? আলেমদের ভালো দেখতে পারে না, আলেমদের ভালো সহ্য করতে পারে না, অকারণেই বিরোধিতা করে, কোনো কারণ ছাড়াই বিরোধিতা করে, আছে না নাই? আমার ভাইরা, আলেমেরা সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হোক, ডক্টর হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার, আমার স্যারের মতো অধ্যক্ষ, অনেকে এটা পছন্দ করে না, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাট করার মধ্যে নবীজি দাঁড়িয়ে থাকবেন। আবুল আহাবের চক্রান্ত ছিল খুব খারাপ। স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক, রৌপ্যের চেয়ারে বসবে আবুল আহাব আর আবু জেহেল, আর বিশ্বনবী দাঁড়িয়ে থাকবেন। এটা হচ্ছে আবু জেহেলের চক্রান্ত, কিন্তু কৌশলকারীকে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তোমরা করো চক্রান্ত, ষড়যন্ত্র, আর আমি আল্লাহ করি কৌশল। নিঃসন্দেহে আমি উত্তম কৌশল অবলম্বনকারী। সুবহানাল্লাহ। ডেট ফিক্স হলো, আজকে শুনানি হবে। নবীজিকে আসামি করে আজকে হাবিব বিন মালিক বিচার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নবীজি ছুটলেন, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। হযরত ওমর বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা যাবেন না, আবু জেহেল লোক ভালো না, আমাকে সঙ্গে করে নিয়ে যান, আমি আপনার সঙ্গী হতে চাই। আল্লাহর হাবিব বলছেন, ভয় পাওয়ার কারণ নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ছোবল থেকে, কবল থেকে, মানুষের চক্রান্ত থেকে যিনি বাঁচাবেন তিনি কে? সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, তাবলীগ করুন, প্রচার করুন, দাওয়াত করুন। কোন কিতাবের? ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত। কোন কিতাব? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার প্রতি আপনার রব যে কিতাব পাঠিয়েছেন ওই কিতাবের তাবলীগ। কথাটা মোল্লার না আল্লাহর? আমার নবীকে আল্লাহ পাক বলেছেন আপনি তাবলীগ করতে হবে, তাবলীগ করা ফরজ। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ, তাবলীগ করেন, দাওয়াত দেন। তবে তাবলীগ মন গড়া হবে না, তাবলীগ মানুষের রচিত কিতাব দিয়ে হবে না, তাবলীগ হতে হবে কোরআন দিয়া। আমাদের সমাজে এখনো তাবলীগ আছে, কিন্তু কেউ আছে ইলিয়াসি পক্ষে, কেউ জুবাইর, কেউ সাদ গ্রুপ, ঠিক কিনা বলেন? তাবলীগ তো একটা কোরআনের, যদি কোরআন দিয়া তাবলীগ হতো বাংলার জমিনে কোনো গ্রুপিং আমরা লক্ষ্য করতাম না। সবাই যদি কোরআন কেন্দ্রিক হতো, সবাইকে এক করে দিতেন যিনি, তিনি কে? এখন কে জুবাইর পন্থী, কেউ সাদ পন্থী। আমি একটা কথা বলি, কে জুবাইর, কে সাদ, কোরআন ছাড়া সবাই বরবাদ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরা ওদেরকে মারে, ওরা ওদেরকে মারে। আল্লাহর হাবিব হাদিসে বলেছিলেন, সে 1400 বছর আগে, কিয়ামতের আগে একটা সময় আসবে, ইউকসারু ফিহাল হারাজ, হারাজ বেড়ে যাবে। সাহাবারা বলছে, মাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি? নবীজি বলছেন, আল কাতল, হত্যা বেড়ে যাবে। হত্যা, এখন হত্যা আছে না নাই? আবার নবীজি বলছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে মারবে, যে মরবে, দুইজনই জাহান্নামী। দুইজনে কি? জোরে বলেন। যে মারবে আর যে মরবে, দুইজন জান্নাতি না জাহান্নামী? কিলাহুমা ফিন্নার, দুইজনই জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে হন্তারক, যে হত্যাকারী, সে জাহান্নামে যাবে, সে অপরাধ করেছে, এটা ঠিক আছে, কিন্তু যে মরেছে তার কি অপরাধ? সে কেন জাহান্নামে যাবে? নবীজি বলছিলেন, সে চান্স পায় নাই, চান্স পাইলে সেও ছাড় দিত না, ঠিক কিনা বলেন? আমাদের এখন তাবলীগ নিয়ে যে গ্রুপিং চলতেছে, ভাই, কে কাকে শহীদ বলবেন? এরাও মুসলমান, এরাও মুসলমান। ক্ষমতার লড়াইয়ে, নেতৃত্বের লড়াইয়ে একজন আরেকজনের উপরে হাত তুলে, ঠিক কিনা বলেন? আমি আহ্বান জানাবো, ব্যক্তি কেন্দ্রিক তাবলীগ বাদ দিয়ে কোরআন কেন্দ্রিক তাবলীগ করার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
আল্লাহ পাক বিশ্বনবীকে বলেছেন রবের পক্ষ থেকে প্রেরিত কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। তবে মনে রাখবেন, ফাজাইলে আমল থেকে তাবলীগ করলে আপনার নামে মামলা হবে না, হামলা হবে না, জেল হবে না, জুলুম হবে না। ফাজাইলে সাদাকাত করলে হামলা হবে না, কিন্তু কোরআন দিয়ে যখন তাবলীগ করবেন, কোরআনের হক কথাগুলো যখন জাতির সামনে উত্থাপন করবে, তখন হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসির কাস্টে ঝুলার সম্ভাবনা আছে না নাই? আপনি ভয় পাওয়ার কারণ নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ পাক অভয় দিচ্ছি আপনাকে মানুষের কবল থেকে যিনি বাঁচাবেন তিনি কে? আল্লাহু আকবার। বিশ্বনবী একাই চললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, পৌঁছে গেলেন। আল্লাহ নবীর চেহারা মোবারক দেখেন, নবীজির নুরানি চেহারা দেখে হাবিব বিন মালিক, মনে আছে, প্রধান চিফ জাস্টিস, স্বর্ণের চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, নবীজির চেহারার দিকে অপলক নয়নে তাকিয়ে আছে আর বলতেছে, হারে এত সুন্দর চেহারার মানুষ দেখলেই মন ভরে যায়। এই লোকটা তো যুদ্ধ অপরাধী হতে পারে না, এই লোকটা রাজাকার হতে পারে না, এই লোকটা ধর্ষক হতে পারে না, এই লোকটা খুনি হতে পারে না, এই লোকটা লুটেরা হতে পারে না। মনের অজান্তে হাবিব বিন মালিক দাঁড়িয়ে আল্লাহ নবীর দিকে স্বর্ণের চেয়ারটা বাড়িয়ে দিয়েছে। নবীজি স্বর্ণের চেয়ারে বসে গেলেন, হাবিব বিন মালিক দাঁড়িয়ে আছে, পাশে কিন্তু আবু জাহাল রৌপ্যের চেয়ারে বসা। দেখতে ভালো লাগে না, চাইলাম কি হইল কি, সুবহানাল্লাহ কোন, সব পরিকল্পনাকার। নবীজি দাঁড়িয়ে থাকবেন, নবীজি এখন স্বর্ণের চেয়ারে এবার দাঁড়িয়ে রয়েছে হাবিব বিন মালিক, দেখতে ভালো লাগে না। এবার আবু জেহেল অনিচ্ছা সত্ত্বেও নিজের রৌপ্যের চেয়ারটা হাবিব বিন মালিক চিফ জাস্টিসকে দিয়ে দিছে। এবার বলেন তো, স্বর্ণের চেয়ারে নবী, রৌপ্যের চেয়ারে হাবিব বিন মালিক, দাঁড়াই রইছে কে? এখান থেকে শিক্ষা পাওয়া যায়, যারা জোর করে 2041-52 সাল পর্যন্ত জোর করে আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ক্ষমতায় থাকতে চায়, আল্লাহ পাক দেখাইয়া দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, যারা বেশি বেশি ক্ষমতা করে তাদের ক্ষমতা আসলে বেশি দিন থাকে না। দাঁড়িয়ে থাকতে হয়, দেশ থেকে পালানোর সময় দেশের 1 ইঞ্চি মাটিও ব্যবহার করার সুযোগ থাকে না। রান্না করা মুরগির মাংস খাওয়ার সুযোগ দেন না যিনি তিনি কে? নারায়ে তাকবীর। সব ক্ষমতাকার। আল্লাহ যদি চায় কাউকে ক্ষমতা থেকে সরাসরি দেশান্তরিত করে দেয় হেলিকপ্টারে, আল্লাহ যদি চায় কাউকে বিদেশ থেকে হায়ার করে আনিয়া বসাইয়া দেয় ক্ষমতার চেয়ারে। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি চায় 9 বছরের রাজা, 10 বছরের সাজা, হযরত ইউসুফ আলাইহিস সালাম 9 বছরের কারাবরণ, এরপরে সরাসরি মিশরের রাজসিংহাসন। হযরত মুসা নবী পানি থেকে উঠে সরাসরি নবুয়তের দপ্তরে, আর ফেরাউন ক্ষমতা ছাড়িয়া যায় সাগরের অতল গহ্বরে। ইব্রাহিম নবী আগুন থেকে উঠিয়া পায় রাজকন্যা রাজবাড়ি, আর নমরুদ ক্ষমতার চেয়ারে বসিয়া খায় উজিরের হাতে জুতার বাড়ি। নিজকে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। এই হলো ভাই আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম, পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। যুদ্ধে যুদ্ধে বিপর্যস্ত পরিস্থিতি বিপাকে, ডব্লিউ বুট জুতার বাড়ি খাইলো আয়সা ইরাকে, খাইলো আয়সা ইরাকে। ঠিক না? বেয়াদবি রোগ সারাতে জুতাই শ্রেষ্ঠ উপাদান, পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। আমাদের দেশের অনেক এমপি মন্ত্রী জুতা পিঠা খাইছে না খায় না? কত দেশের এমপি মন্ত্রী খাইলো রে জুতার বাড়ি, এরপরে বেহায়ার দল করতেছে বাড়াবাড়ি, করতেছে বাড়াবাড়ি। ঠিক কিনা? এখন আমাদেরকে ভয় দেখায় চট করে ঢুকে যাবে, আছে না নাই? এরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আল্লাহ বলছেন, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পৃথিবী ভ্রমণ করো আর একটু জ্ঞান আহরণ করো, তাকিয়ে দেখো পৃথিবীর কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে কেউ ফিরে আসতে পারে নাই। হামান পারে নাই, কারুন পারে নাই, সাদ্দাত পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, 17 বছরের ফ্যাসিস্ট হাসিনাও পারবে না। ঠিক কিনা বলেন? নারে তাকবীর। সব ক্ষমতাকার আল্লাহ, দিয়েও চায় নিয়েও চায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার বিশ্বনবী স্বর্ণের চেয়ারে বসে গেলেন। আবু জেহেলের মাথা গরম না নরম?
বারবার খালি শরম পায়, সুবহানাল্লাহ, বারবার কি পায়? শরম পায়। ওখানেও শরম পাইলো, নিজে দাওয়াতি কাজ করে মোহাম্মদের কর্মী বাড়াই দিছে, সুবহানাল্লাহ কন্যাকা। এখানে আবার দাওয়াত দিয়া মোহাম্মদের সামনে চেহারা বসাই দিছে। আবু জেহেলের মাথা নরম না গরম? এবার আবু লাহাব চূড়ান্ত চক্রান্ত গ্রহণ করলো। সেই কথাই আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আনফালের মধ্যে, সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবীর বিরুদ্ধে আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরার দল 3টা চক্রান্ত গঠন, কয়টা? 3টা চক্রান্ত গ্রহণ করেছে। 1 নাম্বার হলো লিয়ুসবিতুকা। 1 নাম্বার কি? জেলখানায় বন্দিখানায় বন্দি করা। জেলখানায় বন্দি করার ফন্দি তখন ছিল, এখন মনে হয় নাই। 2 নাম্বার হত্যা করার চক্রান্ত, হীন চক্রান্ত তখন ছিল, এখন নাই। আর দেশান্তরিত করার চেষ্টা তখন ছিল, এখন মনে হয় নাই। বিশ্বাস করেন, এখন যারা দাওয়াতি কাজ করে মাঠে ময়দানে, যাদের উপরে 3টা চক্রান্ত বাতিল অ্যাপ্লাই করবে, মনে রাখবেন সেটা 1 নাম্বার হক দল। ঠিক কিনা বলেন? আপনি নিজে যতই নিজেকে হক দল দাবি করেন না কেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর পৃথিবীতে অনেকগুলো ইসলামী দল আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর কোন দলের কর্মী হবে? ইসলামী দলের তো অভাব নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন, যুগে যুগে ফ্যাসিস্ট সরকারেরা, জালিমেরা যেই দলের কর্মীর উপর, যে ইসলামী দলের কর্মীর উপর যুগে যুগে অত্যাচার, নিষ্পেষণ এবং অত্যাচারের স্টিম রোলার চালাবে, মনে রাখবা ওই দলটাই ওই যুগের হক দল। সুবহানাল্লাহ। এই 17 বছর বাংলার জমিনে, বাংলাদেশে আপনারা দেখেছেন কোন দলের উপর সবচাইতে বেশি হামলা হয়েছে, মামলা হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, শীর্ষ 11 টাকা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ঠিক কিনা বলেন? এরপরও অনেকে আমাদেরকে বলে তোমাদের আকীদা ঠিক নাই। ভাই, আকীদা ঠিক না বেঠিক ফাঁসির কাস্টে এসে তারপর যাচাই করো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 1 নাম্বার চক্রান্ত, আবু জেহেল অ্যাসেম্বলি বৈঠক ডাকলো দারুন্নদোয়ার সংসদ ভবনে, মোহাম্মদকে আর ছাড় দেওয়া হবে? সেখানে অনেক অ্যাসেম্বলি সদস্য আছে না নাই? এমপি আছে না নাই? যখন সেখানে বৈঠক বসলো, আবু জেহেল বলল, আজকে মুহাম্মদের বিরুদ্ধে চূড়ান্ত একটা সিদ্ধান্ত গ্রহণ করব। নাউজুবিল্লাহ বলেন। মনোযোগ আছে না গেছে? পরিচালক ভাই, দয়া করে আমার আলোচনার শেষ সময়টা লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনার হায়াত আর 12 মিনিট আছে। কত মিনিট চলবে? ইনশাআল্লাহ। আমার ভাইরা 1 মিনিটও বেশি কথা বলবো না ইনশাআল্লাহ। না, ওই যে আমার ওস্তাদ বসে আছে, এটাই তো বেয়াদবি হচ্ছে। যখন সূর্য ওঠে তখন মোমবাতির বেল আছে। সূর্য অলরেডি উঠে গেছে কত আগে, আমি তো মোমবাতি এখন জোর করে জ্বলতে আছি। আর যে ডর লাগে না করতে পারবো, আর খবরই যা না জানি না, আমার হঠাৎ উজু গরম লাগে না, এত সোজা না। আল্লাহ পাক আমাদেরকে এলেমে আমলে বারাকা নসিব করো, ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করো, আমাদের যোগ্যতা আরো বাড়িয়ে দিন। আমার ভাইয়েরা, এবার আজকে চক্রান্ত অ্যাসেম্বলি বৈঠক, আজকে সংসদ, জরুরি সংসদ ভবন, সংসদ সদস্যরা সবাই উপস্থিত। হঠাৎ করে আমার দিকে তাকান, একজন দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, বাবরিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, তাসবিওয়ালা, লাঠিওয়ালা এক মুরব্বী সংসদ ভবনে ঢুকতেছে, অপরিচিত। আবু জেহেল বলল, মানান্তাকে, তুমি কানা শাইখুন নাস, আমি নাজ দেশের একজন মুরব্বী, তোমাদের বুদ্ধিতে মুহাম্মদকে কুপকাত করা যাবে না। আমি এসেছি বুদ্ধিজীবী হিসেবে, মুহাম্মদেরকে দমন করার জন্য আমার বুদ্ধি তোমাদের দরকার। নাউজুবিল্লাহ কোন। টুপিও আছে, দাড়িও আছে, পাগড়িও আছে, বাবরিও আছে, তসবিও আছে, লাঠিও আছে। এখান থেকে প্রমাণ হয় কিছু টুপি, কিছু দাড়ি, কিছু বাবরি, কিছু পাগড়ি ইসলামের বিপক্ষেও কাজ করে। ঠিক কিনা? তাফসিরে বলে এই লোকটা হলো মিস্টার ইবলিশ। মিস্টার কি?
দেখছেন এত জুব্বা দিয়ে আছে। আচ্ছা বিশ্বনবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে যে অবস্থান করে তার ঈমান আছে? সে শয়তান। সে কি বর্তমান সমাজেও যারা কোরআনের বিপক্ষে, আকিমুদ্দিনের বিপক্ষে, দ্বীন কায়েমের বিপক্ষে কথা বলে, বৈঠক করে, সংগ্রাম করে, মিছিল করে, সে ইবলিসের খেলা। ঠিক কিনা বলেন? এবার সে বুদ্ধি দিতেছে, সমস্যা নাই, আমি আছি, আমি তোমাদেরকে বুদ্ধি দিব। আমার বুদ্ধি ধরলে মোহাম্মদ কুপকাট হয়ে যাবে, মোহাম্মদের ধ্বংস অনিবার্য। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার মাননীয় স্পিকার বলছে, সংসদ সদস্য আবুল বখতারি, তাফসীর থেকে বলছি, সংসদ সদস্যের নাম কি? আবুল বখতারি, আপনি দাঁড়ান, মোহাম্মদকে কিভাবে ধ্বংস করা যায় আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন। আবুল বখতারি দাঁড়িয়ে গেল। মাননীয় স্পিকার, আমি একটা কথাই বলতে চাই। জি বলেন। আমার কথা হলো, মোহাম্মদকে দমন করতে হলে 1 নাম্বার আমার প্রস্তাব হলো লিউস বেতুকা, লিউস, তাকে বন্দি করতে হবে। কিভাবে? এমন একটা মাটির তলায় ঘর বানাতে হবে। খেয়াল করেন, মাটির তলায় এমন একটি ঘর বানাতে হবে যার ঠিকানা কেউ জানবে না, শুধু আমরা জানবো। নাউজুবিল্লাহ। কোন দরজা থাকবে না, জানালা থাকবে না, ছোট্ট একটা গেট থাকবে, বাইরের আওয়াজ ভিতরে ঢুকবে না, ভিতরের আওয়াজ বাইরে যাবে না, অক্সিজেনের ব্যবস্থা থাকবে না, থাকবে গুটগুটে অন্ধকার। মাঝে মধ্যে মোহাম্মদকে সেখানে বন্দি করে একটা রুটি দিব, একটা কলা দিব, হাত দুইটা বাঁধা থাকবে, খাবে বা খাবে না, খেতে না খেতে পারতে পারতে শুকিয়ে সেখানে মরে পচে গলে শেষ হয়ে যাবে। মোহাম্মদও শেষ, সাপও শেষ, লাঠিও ভাঙলো না। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাই, এই যে বর্ণনা দিলাম তাফসিরে, এই বর্ণনার সাথে আমাদের দেশের আয়নাগরের মিল আছে না নাই? আছে না নাই? আল্লাহর কসম, আয়নাগর শুধু হাসিনার বানানো আয়নাগর না, আবু জেহেল বিশ্বনবীর বিরুদ্ধে সেই যুগে আয়নাগর বানিয়েছিল। আবার সিরিয়াতে আয়নাগর আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, যুগে যুগে ইসলামের পক্ষে যারা অবলম্বন করেছে, ইসলামের পথ যারা ধারণ করেছে, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য যারা সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে লিউস বিতুকা আয়নাগরের চক্রান্ত তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবারে শয়তান দাঁড়িয়ে গেল না, তোমার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম। আয়নাগর দিয়া মোহাম্মদকে কাবু করা যাবে না। কারণ কি? কারণ যখন স্বৈরাচার পালিয়ে যাবে, ব্যারিস্টার আরমানকে 10 বছর পরে হলো বাঙালি জাতি উদ্ধার করে ফেলবে। ঠিক কিনা বলে? মোহাম্মদকে আয়নাগরে রাখে, তাকে শেষ করা যাবে না। এক সাইদিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অথবা তাকে বিষ প্রয়োগে হত্যা করলে লাভ হবে না। তার সঙ্গপাঙ্গ তার ছাত্ররা দাঁড়িয়ে যাবে, মিজানুর রহমানের আজহারি চলে আসবে, ফেকুয়ার মাহফিলে 15 লক্ষ মানুষের সমাগম করে প্রতিশোধ নিয়ে নিবে। না, এই কারবার হবে না। এবার দাঁড়ান হিশাম ইবনে আমর, এমপির নাম কি? হিশাম ইবনে আমর, 2 নম্বর এমপি দাঁড়াইছে। আমার কথা হলো, কোনো কথা নাই, আমার কথা হলো মোহাম্মদকে একটা উটের পিঠে উঠাইয়া হাত পা বাঁধিয়া তাকে একটা অনির্দিষ্ট গন্তব্যের দিকে ছেড়ে দেওয়া হোক। বস, মোহাম্মদ এদেশ থেকে বিতাড়িত হয়ে চলে যাবে। মোহাম্মদের নাগরিকত্ব ক্যান্সেল। নাগরিকত্ব কি? এই দেশে থাকার তার কোনো অধিকার নাই, তার নিবন্ধন বাতিল, তার সিটিজেনশিপ ক্যান্সেল, তাকে বের করে দাও। শয়তান দাঁড়িয়ে বলে, তোমার এই প্রস্তাব অগ্রহণযোগ্য, অসুবিধা নাই। মুফতি কাজী ইব্রাহিম চলে গেছে, রয়ে গেছে না চলে আইছে? মিজানুর রহমান আজহারি চলে গেছে, রয়ে গেছে না চলে আইছে? এরপরে অধ্যাপক মফিজুর রহমানও চলে আসবে ইনশাআল্লাহ, এজ আর্লি অ্যাজ পসিবল। সুতরাং মোহাম্মদকে তাড়িয়ে দিয়ে তোমাদের এই হীন চক্রান্ত তোমরা সফল হবে না, কারণ মোহাম্মদের কর্মীরা বসে থাকবে না। সেখানে সে চলে গিয়ে সাউথ আফ্রিকাতে দাওয়াতি কাজ করবে, কাতারে দাওয়াতি কাজ করবে, কুয়েতে দাওয়াতি কাজ করবে, সদল বলে এসে তোমাদের ক্ষমতা নিয়ে ছাড়বে। ঠিক কিনা বলেন? মোহাম্মদকে এইভাবে ছাড় দিলে হবে না। কি করতে হবে? এবার আবু জেহেলের মাথা আরো গরম। আবুল বখতারি, তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করলে বুদ্ধিজীবী। এরপরে হিশাম ইবনে আমর, তোমার প্রস্তাব অগ্রহণযোগ্য হলো। এবার প্রস্তাব দিচ্ছি আমি। প্রস্তাব দিচ্ছি কি? আবু জেহেল নিজে প্রস্তাব পেশ করতেছে। আমার প্রস্তাব হলো সরাসরি মোহাম্মদকে ফাঁসিতে লটকাই দাও। আও ইয়াকতুলুকা, তাকে নির্বাসনও দেব না, জেলখানায় দেব না, তাকে মেরে ফেলবো নিজামির মতো, কাদের মোল্লার মতো, এরপরে কামরুজ্জামানের মতো ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমি মোহাম্মদ আর তার কর্মীদেরকে অবশ করে দিব। নাউজুবিল্লাহ। কখন? আমার ভাইরা, যুগে যুগে ফাঁসি আর হত্যার এই হীন চক্রান্ত তখনও ছিল, এখন মনে হয় নাই। আও ইয়াকতুলুকা, মোহাম্মদকে হত্যা করে ফেলবো। মোহাম্মদ মনে হয় ভয় পায়। কথা ভয় পায়? ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহর নবী কাউকে ভয় পাইছেন?
সুতরাং বিশ্বনবীর দেখানো পথে চলতে গিয়ে বলতে গিয়ে যদি আমাদের সামনেও এই তিনটা চক্রান্ত আসে, আমরা কি ভয় পাবো? বিজয় দিবেন কে? আল্লাহ বলছেন তিনটা চক্রান্তের পরে নবী জানিয়ে রাখেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা চক্রান্ত করলো, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আপনাকে এমন এক বিজয় দান করবো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এমন একটা স্পষ্ট বিজয় দিব 5ই আগস্টে জাতি কল্পনা করতে পারে নাই। মানুষ দাবি রেখেছে একটা সরেসারের বিপক্ষে পদত্যাগ, আল্লাহ বলছেন এত বেশি জুলুম করেছে, পদত্যাগে হবে না, সরাসরি দেশ ত্যাগ। ঠিক কিনা বলেন? সে আল্লাহ এখনো আছে না নাই? না নিশ্চয় লাঠি লইয়া লাইছে, প্যারালাইসিস হয়ে গেছে, কালা চশমা লাগা লাইছে, হুইল চেয়ারে বই গেছে, সে আল্লাহ আছে না নাই? আসুন সে আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে চলতে গিয়ে বলতে গিয়ে যতই আমাদের হামলা হোক, মামলা হোক, জেল হোক, জুলুম হোক, ফাঁসির ভয় আসুক, আমরা সামনে বেগবান হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, একটা স্লোগান দিয়ে শেষ করতে চাই। আমার সঙ্গে সবাই স্লোগান দেবো তো ইনশাআল্লাহ? জোরে দিবেন? আমরা তার 53 বছর দেখেছি বারবার নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বলেন আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব গোড়ার দিন দেখা শেষ। ইনশাআল্লাহ এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। নারে তাকবীর! এই বলে আপনাদেরকে আশান্বিত করে আজকের শেষ দিনে, বছরের শেষ দিনে আপনাদেরকে আমি আশাহত করলাম না, স্বপ্ন দেখালাম। স্বপ্ন বলুন ইনশাআল্লাহ, স্বপ্ন নিয়ে সামনে আগাবো। আমাদের আজকের মাহফিল আয়োজন আপনারা খুশি না নারাজ? আমার সময় আর হাতে আছে মাত্র 3 মিনিট। এই আয়োজনে যারা খুশি হয়েছেন, এই মাহফিল আগের বছর হোক, সবাই চান তো ইনশাআল্লাহ? আমার ভাইরা 5টা মিনিট সময় আমাকে অনুরোধ করা হয়েছে, আমি যেন একটু হালকা কালেকশনটা করে দিই। আমি ক্যামেরা বন্ধ করেন। আমি কালেকশনের ওয়াজ তেমন জানি না, আল্লাহ রাস্তায় দিলে সওয়াব আছে না?